হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। আজকে এই ক্লাসে জানবো যে নিরাপত্তা কি বা কাকে বলে, নিরাপত্তা সম্পর্কে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কি কি সংজ্ঞা দিয়েছেন। তোমাদের পরীক্ষায় দিতে পারে এইভাবে একটা সংজ্ঞা তুলে দিল আর বলে দেবে যে এই সংজ্ঞাটি নিরাপত্তার কে দিয়েছেন। তাহলে তোমাদের এইভাবে কোশ্চেন আসতে পারে, তার জন্য আমি কি এখানে 4টি সংজ্ঞা লিখে দিয়েছি, তোমরা ওগুলি নোট করবে, ঠিক আছে। আর আলোচনা করব এই নিরাপত্তার বৈশিষ্ট্য। আর প্রথম দুটি অধ্যায়ের উপর আমি কিন্তু এমসিকিউ প্রশ্নোত্তরের ভিডিও আমি দিয়ে দিয়েছি এবং মক টেস্টও কিন্তু আমি আর কি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। প্রথম অধ্যায়ের উপরে একটি মক টেস্টের লিঙ্ক আমি দিয়েছি, আর দ্বিতীয় অধ্যায় থেকে আমি দুটি মক টেস্টের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু সেই মক টেস্টগুলি অবশ্যই দিবে, ঠিক আছে। আর তোমরা নিজেদের স্কোর তোমরা সেখানে দেখতে পারবে। তাহলে দেখো, আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিরাপত্তা কাকে বলে, নিরাপত্তার সংজ্ঞা। প্রথমে দেখা যাক যে নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি কি। আর তার আগে বলে নিই যে এই নিরাপত্তা, এই যে সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায় থেকে তোমাদের টোটাল 60টি এমসিকিউ আসবে, ঠিক আছে। 60টি এমসিকিউ তোমাদের এই অধ্যায় থেকে আসবে। তাহলে গুরুত্ব সহকারে এই অধ্যায়টির ক্লাসগুলি প্রতিটি করবে তোমরা। দেখো, নিরাপত্তা কাকে বলে। যে নিরাপত্তা বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা রাষ্ট্র যে কোনো ধরনের বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকে। তাহলে নিরাপত্তা কি? নিরাপত্তা বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা রাষ্ট্র যে কোনো ধরনের বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকে। তাহলে এই যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র যে কোনো ধরনের বিপদ বা হুমকি থেকে যে মুক্ত থাকে, এই অবস্থাটাই হচ্ছে নিরাপত্তা। এখন কি কি বিপদ বা কি কি হুমকি থেকে মুক্ত থাকে, যেমন এটা ধরো একটা দেশ, ঠিক আছে। এটা একটা দেশ, এই দেশের উপরে কোনো একটা দেশ যদি আক্রমণ করে, যুদ্ধ শুরু করে দেয়, আর তার মাধ্যমে যদি এই জায়গাটা দখল করে নিল, তাহলে একটা দেশ আক্রমণ করে এই জায়গাটা দখল করে নিল, তার মানে কি হলো যে এই দেশের যে ভূখণ্ডগত অখণ্ডতা সেটা থাকলো না, এই দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকলো না। তাহলে এই দেশের এগুলা হচ্ছে একটা হুমকি বা বিপদ। এমন তো হতেই পারে। তাহলে প্রত্যেকটা দেশের সামনে এই হুমকি বা বিপদ থাকে যে কোনো দেশকে যদি আক্রমণ করে, তার জন্য তার সেনাবাহিনী, সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে একটা দেশ, তাই না। সেই দেশের জনগণদের নিরাপত্তা প্রদান করার জন্য আমাদের যেমন দেশের বিএসএফ, আইটিবিপি, এসএসবি আছে, তারা কি করে যে সীমান্ত তারা গার্ড দেয়, আমাদের ভারতের সীমানাকে আর কি সুরক্ষিত রাখে, বাহ্যিক আক্রমণ যাতে না হয়, তাই তো। তাহলে এইটা কাজ করে, এটা হচ্ছে নিরাপত্তা প্রদান করার জন্য আর কি সামরিক বাহিনী শক্তি বৃদ্ধি করতে লাগে একটা দেশে। তাহলে বর্তমান বিশ্বের মধ্যে শুধু কিন্তু এই যে বললাম সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা বা সুরক্ষা করা, এটাই কিন্তু নিরাপত্তার বিষয়ের মধ্যে পড়ে না। বর্তমান বিশ্বের মধ্যে জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট, দারিদ্রতা, মহামারী, সন্ত্রাসবাদ, এগুলিও কিন্তু আর কি নিরাপত্তার বিষয়ের মধ্যে পড়ে। তারপরে সাইবার হামলা, সাইবার সিকিউরিটি, এইসবও কিন্তু এই নিরাপত্তার বিষয়ের মধ্যে পড়ে। তাহলে আজকাল যত দিন যাচ্ছে নিরাপত্তার বিষয়টি কিন্তু একটা গতিশীল বিষয়। তাহলে একটা কোশ্চেন এসে যায় এখান থেকে যে নিরাপত্তা এটা একটি কেমন বিষয়, এটা হচ্ছে একটা গতিশীল বিষয়, মনে রাখবে। কোশ্চেনের মধ্যে কিন্তু এমসিকিউ টাইপ করে দিবে ভেবে যে নিরাপত্তা হলো একটি, 4টি অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা অপশনে থাকবে গতিশীলতা, সেটাই হবে উত্তর। তাহলে বোঝা গেল যে নিরাপত্তা কি। এখন দেখবো যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন বিশেষজ্ঞ তারা কিভাবে এই নিরাপত্তাকে সংজ্ঞায়িত করেছেন। তোমাদের এভাবে কোশ্চেন আসতে পারে যে এখানে নিরাপত্তা হলো স্বাধীনতার জন্য হুমকি এড়ানো এবং তা মোকাবিলার ক্ষমতা অর্জন করার প্রক্রিয়া। এটা কে বলেছেন? তাহলে উত্তর হবে কি যে ব্যারি বুজান, ঠিক আছে। ব্যারি বুজানের মতে নিরাপত্তার এটা সংজ্ঞা। তাহলে কে কোন সংজ্ঞা দিয়েছেন এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ টাইপ আকারে দিতে পারে। তাহলে আমি 4টি সংজ্ঞা লিখিয়ে দিয়েছি, তোমরা এই 4টি সংজ্ঞাই খাতায় নোট করে রাখো। দেখো, ব্যারি বুজানের মতে নিরাপত্তা হলো স্বাধীনতার জন্য হুমকি এড়ানো এবং তা মোকাবিলার ক্ষমতা অর্জন করার প্রক্রিয়া। তারপরে দেখো যে আর্নল্ড উলফার্সের মতে, তাহলে এখানে একটা কোশ্চেন এসে যায় যে এই আর্নল্ড উলফার্স কিন্তু দুটি অর্থে এই নিরাপত্তাকে সংজ্ঞায়িত করেছেন। একটা হচ্ছে বস্তুনিষ্ঠ অর্থে, আর একটা হচ্ছে বিষয়গত অর্থে। তাহলে এখানে একটা কোশ্চেন এসে যায় যে বস্তুনিষ্ঠ অর্থে আর বিষয়গত অর্থে এই দুটি দিক থেকে নিরাপত্তাকে কে সংজ্ঞায়িত করেছেন। তাহলে উত্তর হবে কি যে আর্নল্ড উলফার্স। এই আর্নল্ড উলফার্সই কিন্তু নিরাপত্তাকে বস্তুনিষ্ঠ অর্থে আর বিষয়গত অর্থে দুটি দিক থেকে আলোচনা করেছেন। তাহলে দেখো,
যে বস্তুনিষ্ঠ অর্থে নিরাপত্তা হলো অর্জিত মূল্যবোধের হুমকির অনুপস্থিতির পরিমাপ, আর বিষয়গত অর্থে নিরাপত্তা হলো এই ধরনের মূল্যবোধ আক্রান্ত হবে এমন ভয়ের অনুপস্থিতি। তাহলে এই সংখ্যাগুলি লিখে রাখো। নেক্সট দেখো, অলিভার রিচমন্ডের মতে নিরাপত্তা কাকে বলা হয়? যে অলিভার রিচমন্ডের মতে নিরাপত্তা হলো এমন একটি অবস্থা যেখানে সমস্ত মানুষ জনপরিসর এবং ব্যক্তিগত পরিসর উভয় ক্ষেত্রেই ভয় থেকে মুক্ত বোধ করে। তাহলে এখানে ভয় থেকে মুক্ত বোধ আর কি, মুক্ত থাকা, কোনো বিপদের আশঙ্কা থেকে মুক্ত থাকা, সেটাই হচ্ছে কি, সেটা নিরাপত্তা। একটা ব্যক্তির মধ্যে তখনই ভয় কাজ করবে যখন তার নিরাপত্তা থাকবে না, যুদ্ধের আশঙ্কা থাকবে। ধরো একটা দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা আছে, যে অন্য একটা দেশ শক্তিশালী দেশ, আর সেই দেশ এই দেশটাকে আক্রমণ করে আর কি সহজেই কি করবে, ক্যাপচার করে ফেলবে, পরাধীন করে ফেলতে পারে। তাহলে সেই দেশের জনগণের কাছে একটা ভয় থাকবে, তাহলে তাদের নিরাপত্তা কিন্তু থাকলো না সেই দেশের জনগণের উপরে। তাহলে সেই দেশের জনগণের উপর জনগণদের নিরাপত্তা প্রদান করার জন্য সেই রাষ্ট্রকে কি করতে হবে, সামরিক ক্ষমতা বাড়াতে হবে। তাহলে সেটা শুধুমাত্র এই যে সামরিক ক্ষমতা বাড়ানোর জন্য, ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখার জন্য যেই প্রস্তুতি নেওয়া, এটাকেই নিরাপত্তা বোঝায় না। আমি আগেও বলেছি যে খাদ্য সংকট, দারিদ্রতা বলতে এখানের মধ্যে নিরাপত্তার যে ধারণাটা এখন শুধুমাত্র যে সার্বভৌমত্ব রক্ষা আর একটা দেশের বলতে পারো আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, এর সুরক্ষাকেই কিন্তু বর্তমানে নিরাপত্তা বোঝায় না। বর্তমানে এই নিরাপত্তার ধারণা কিন্তু অনেক ব্যাপক। একটা দেশের মধ্যে সামাজিক দিক থেকে, আর্থিক দিক থেকে এবং পরিবেশগত দিক থেকে, এই তিন দিক থেকেই কিন্তু আর কি নিরাপত্তাকে আলোচনা করা যেতে পারে। সামাজিক ন্যায় বিচার, তারপরে আর্থিক অবস্থা যদি একটা দেশের ভালোই না থাকে, দারিদ্রতাই যদি থাকে, খাদ্য সংকটই যদি দেখা যায়, তাহলে কিসের নিরাপত্তা, তাই না? তারপরে দেখো যে আর্থার ওয়েস্টিং এর মতে, তাহলে আর্থার ওয়েস্টিং এর মতে নিরাপত্তার অর্থ হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ, রাষ্ট্র এবং পরিবেশ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকে এবং বিপদ থেকে মুক্ত থাকে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে যে কে নিরাপত্তাকে পরিবেশগত দিক থেকে সংজ্ঞায়িত করেছেন। ঠিক আছে, তাহলে লিখে নাও যে পরিবেশগত দিক থেকে নিরাপত্তাকে সংজ্ঞায়িত করেছেন হচ্ছে এই আর্থার ওয়েস্টিং। তাহলে এই সংজ্ঞাগুলি তোমরা লিখে নাও, আর এটাও তোমরা লিখে রাখবে, বেশি একটা আইডিয়া তোমাদের মাথায় রাখবে যে নিরাপত্তা কাকে বলে। তাহলে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিলে তোমরা করতে পারবে। এই যে নিরাপত্তা, সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায়টি তোমাদের কনসেপচুয়াল ক্লাস। এখানে তোমরা মোট কথা কনসেপ্ট ক্লিয়ার না করে তোমরা কোশ্চেন করতে পারবে না। ঠিক আছে, এখন এই নিরাপত্তার কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করবো। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যগুলি প্রথমে লিখে দিচ্ছি, তারপরে একে করে আলোচনা করছি। এখন দেখো যে নিরাপত্তার বৈশিষ্ট্য, ঠিক আছে, দেখো ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে বহুমাত্রিকতা। তাহলে নিরাপত্তার ধারণা কিন্তু একটা বহুমাত্রিক ধারণা, এটা কোনো একমাত্রিক ধারণা নয়। মানে এখানে বহুমাত্রিক বলতে বোঝায় হচ্ছে এখানে সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল দিক থেকে কিন্তু এই নিরাপত্তাকে আলোচনা করা যায়। ঠিক আছে, সামরিক দিক থেকে একটা দেশকে সুরক্ষা প্রদান করা, সেটাই হচ্ছে একটা নিরাপত্তা প্রদান করা। তারপরে সামাজিক দিক থেকে যে ন্যায় বিচার পাওয়া, এটাও তো একটা সুরক্ষা বা এটাও তো একটা নিরাপত্তার মধ্যে পড়ে। তারপরে পরিবেশগত, যেমন পরিবেশগতর মধ্যে যেমন জলবায়ু পরিবর্তন, তাহলে এই জলবায়ু পরিবর্তনের ফলেও কিন্তু অনেক বিশ্বের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়, এই যে বিশ্ব উষ্ণায়ন। তাহলে এগুলিও একটা রাষ্ট্রের পক্ষে, শুধুমাত্র একটা রাষ্ট্র না, বিশ্বের প্রতিটি দেশের সামনে একটা হুমকি বা চ্যালেঞ্জ। তাহলে এর মোকাবিলা করা, এর জন্য যথোপযুক্ত কি উদ্যোগ গ্রহণ করা, এটা নিরাপত্তার বিষয়ের মধ্যে পড়ে। তাহলে এর জন্য নিরাপত্তা হচ্ছে একটা বহুমাত্রিক বিষয়, এটা কিন্তু কোনো একমাত্রিক বিষয় নয়। বিশ্বের মধ্যে সন্ত্রাসবাদ আছে, এমন অনেক আছে। তাহলে নিরাপত্তার বিষয়টা এখন খুব জটিল একটা বিষয় কিন্তু। নেক্সট দেখো যে গতিশীলতা, তাহলে নিরাপত্তার ধারণা কিন্তু একটা গতিশীল ধারণা, এটা মনে রাখবে। এক লাইনে তোমরা একটা জায়গায় খাতার পেজের মধ্যে লিখে রাখো যে নিরাপত্তার ধারণা একটি গতিশীল ধারণা। আগে যেমন একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটা দেশের কি আঞ্চলিক অখণ্ডতা রক্ষাই ছিল নিরাপত্তার বিষয়, কিন্তু বর্তমানে এই যে নিরাপত্তার বিষয়ের মধ্যে আরো নতুন নতুন বিষয় সংযুক্ত হচ্ছে, এর পরিধি আরো বাড়ছে আর কি। দিন দিন যে নিরাপত্তার আলোচনার পরিধি সেটা বাড়ছে। যেমন নিরাপত্তা আলোচনার মধ্যে বর্তমানে যে সাইবার অপরাধ, সাইবার অ্যাটাক করে একটা দেশ অন্য দেশের উপরে, এটাও কিন্তু একটা সমস্যা। তাহলে এগুলি কিন্তু বলা যায় যে নিরাপত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে বহুমাত্রিকতা, তারপরে হচ্ছে গতিশীলতা, নেক্সট হচ্ছে
নিরাপত্তা একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। তাহলে জাতীয় বিষয় অর্থাৎ রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রের যে সার্বভৌমত্ব রক্ষা করা, একটা দেশের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা, এটা হচ্ছে জাতীয় আর কি বিষয় নিরাপত্তার। আর আন্তর্জাতিক বিষয়ের মধ্যে পড়ে যে সন্ত্রাসবাদ, সাইবার হামলা বা সাইবার আক্রমণ, তাহলে এগুলি হচ্ছে আন্তর্জাতিক বিষয়। আর এই সমস্যাকে সমাধান করার জন্য কিন্তু বিশ্বের সমস্ত দেশকে একত্রিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে, একসঙ্গে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে, কোনো উদ্যোগ নেওয়ার মাধ্যমে কিন্তু এগুলিকে আর কি এই নিরাপত্তা প্রদান করা সম্ভব। সারা বিশ্বের মধ্যে যদি একটি দেশ উদ্যোগ নেয় আর বাকি দেশ উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু এই আন্তর্জাতিক যে নিরাপত্তা তা প্রদান করা সম্ভব হবে না। তাহলে আন্তর্জাতিক নিরাপত্তাও কিন্তু, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তার বিষয়টি উঠে আসে। নেক্সট হচ্ছে অধিকার ও স্বাধীনতা রক্ষা। তাহলে নিরাপত্তা একটা রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তির জীবন, তার স্বাধীনতা তা রক্ষা করে, তার 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 উপর নিরাপত্তা প্রদান করে। ঠিক আছে। আর নেক্সট হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। তাহলে এই যে নিরাপত্তার ধারণা, এটা একটা ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। অর্থাৎ এখানের মধ্যে কি কি ঝুঁকি আসতে পারে একজন মানুষের সামনে, একজন ব্যক্তির সামনে, তা শনাক্ত করা, যে কি কি ঝুঁকি বা কি কি বিপদ বা কি কি হুমকির সম্মুখীন হতে পারে একজন ব্যক্তি, একটা রাষ্ট্র বা একটা প্রতিষ্ঠান বা একটা গোষ্ঠী। তারপরে সেটা যখন বিপদ বা হুমকি সেটা শনাক্ত করা হয়ে গেল, তারপরে সেই হুমকিকে মোকাবিলা করার জন্য যথোপযুক্ত যে উদ্যোগ নেওয়া, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে নিরাপত্তা। তাহলে এই হয়ে গেল নিরাপত্তার বৈশিষ্ট্য। তোমরা এগুলি লিখে রাখো আর শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, তাহলে যেভাবেই শর্ট কোশ্চেন দেখ, এমসিকিউ কোশ্চেন আসুক, তোমরা করতে পারবে। আর এখন তোমাদের আমি একটা চার্ট করে দিচ্ছি যে এই চ্যাপ্টারে আর কি কি পড়তে হবে, তাহলে তোমরা বুঝে যাবে যে নেক্সট ক্লাসে আমরা কি কি পড়বো। দেখো, এই নিরাপত্তাকে দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে আমি এখানে চার্ট করে দিচ্ছি, এই চার্টটা একটু ভালো করে মনে রাখবে যে নিরাপত্তাকে টোটাল দুটি ভাগে ভাগ করা যায়, একটা ট্রেডিশনাল সিকিউরিটি, একটা নন ট্রেডিশনাল সিকিউরিটি। অর্থাৎ একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা, প্রথাগত নিরাপত্তা, আর একটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। ঠিক আছে। এই প্রথাগত নিরাপত্তা অর্থাৎ ট্রেডিশনাল সিকিউরিটি, এটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। একটা হচ্ছে ইন্টারনাল, একটা এক্সটার্নাল। অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। ঠিক আছে। আর এই যে অপ্রথাগত নিরাপত্তা অর্থাৎ নন ট্রেডিশনাল সিকিউরিটি, এর মধ্যে পড়ে হচ্ছে যেগুলি, তা আমি লিখে দিচ্ছি এখানে, যেমন মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্রতা, মহামারী, আর পরিবেশগত নিরাপত্তা। তাহলে এই হলো এই চার্টটা, তোমরা একটু মনে রাখবে যে আমরা তাহলে এখানের মধ্যে আমরা প্রথাগত নিরাপত্তা অর্থাৎ ট্রেডিশনাল সিকিউরিটির অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক, এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর তারপরে অপ্রথাগত নিরাপত্তা সম্পর্কে আমরা পরের ক্লাসে এগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথাগত নিরাপত্তা অর্থাৎ ট্রেডিশনাল সিকিউরিটি অর্থাৎ আগেকার যে রাষ্ট্রকেন্দ্রিক যে নিরাপত্তার সংজ্ঞা, সেটা হচ্ছে এখানের মধ্যে প্রথাগত বলা হয়। রাষ্ট্রকেন্দ্রিক নিরাপত্তার যে সংজ্ঞা, সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা বোঝায়। আর অপ্রথাগত নিরাপত্তা অর্থাৎ সাম্প্রতিক কালের যে নিরাপত্তা, যার মধ্যে সামাজিক, তারপরে পরিবেশগত এবং অর্থনৈতিক, এই তিনটি বিষয়ে এসে পড়ে। যেমন মানব অধিকার, মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্রতা, মহামারী, পরিবেশ নিরাপত্তা। অর্থাৎ এর মধ্যে যে আসছে পরিবেশ নিরাপত্তার মধ্যে যেমন জলবায়ু পরিবর্তন হচ্ছে, তারপরে মহামারী, এই সমস্ত বিষয় অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে। তাহলে এই যে চার্টটা, এটা তোমরা একটু মনে রাখবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রথাগত
নিরাপত্তা সম্পর্কে জানবো আর তার যে দুটি বিভাগ এটা সম্পর্কে আলোচনা করব। আর তারপরের ক্লাসে আমরা এগুলি আস্তে আস্তে শেষ করব। আর এগুলি পড়লেই তোমাদের এই চ্যাপ্টার কিন্তু শেষ। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।